দর্পণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, এক হলো সমতলীয় আর একটা হচ্ছে গোলীয়। তো আমরা আপাতত গোলীয় দর্পণ নিয়ে কাজ করব। গোলীয় দর্পণের মধ্যে হচ্ছে দুই ধরনের দর্পণ রয়েছে, উত্তল এবং অবতল। উত্তল পৃষ্ঠ কোনটা? যার প্রতিফলক পৃষ্ঠটি উত্তল, প্রতিফলক পৃষ্ঠ উত্তল, আর যার প্রতিফলক পৃষ্ঠ অবতল সে হচ্ছে অবতল দর্পণ। অবতল। এখন যদি আমরা একটা গোলকের অংশবিশেষ কেটে নিই, যেমন ধরো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো একটি গোলক, ওই গোলকের নির্দিষ্ট একটি অংশ যদি আমরা কেটে নিই, ধরে নিই পুরোটা একটা গোলক ছিল, এই গোলকের স্পেসিফিক একটা পার্ট, যেমন এই অংশটা আমরা কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম, তাহলে বাকি অংশ বাদ দিলে এতটুকু অংশের উত্তল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই, উত্তল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই অর্থাৎ কোনো ধাতুর প্রলেপ লাগিয়ে দিই, তাহলে অবতল পৃষ্ঠটি প্রতিফলক মাধ্যম হিসেবে কাজ করবে, অর্থাৎ এটি একটি অবতল দর্পণ হিসেবে কাজ করবে, অবতল দর্পণ। তখন এইটা কেটে নিলে এই অংশটা তো বাদ হয়ে যাবে, তাই না? তখন আমরা এই গোলকটার যে কেন্দ্র ছিল, ওই কেন্দ্রকে বলবো এই দর্পণের বক্রতার কেন্দ্র। এই দর্পণটির মধ্যবিন্দুকে বলবো আমরা মেরু। মেরু এবং কেন্দ্রের মধ্যবিন্দু, তাকে আমরা বলি ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। প্রধান ফোকাস হতে মেরু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। মেরু হতে এই প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হচ্ছে একটা দূরত্ব, আর প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এখন এখানে 6টা পজিশনের জন্য আমরা চিত্র অঙ্কন করব। একটা পজিশন কি? অসীম দূরত্বে। তোমার লক্ষ্যবস্তু হয়তো অসীম দূরত্বে থাকবে, অসীম দূরত্ব হতে আলোকরশ্মি এসে এই বিম্বে প্রতিফলিত হবে, এরকম যে বিম্বগুলো হচ্ছে ক্যাটাগরি 1-এ ফেলবো আমরা। 2 নম্বর পজিশন হচ্ছে ধরে নিলাম আমরা যে সসীম দূরত্ব কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে, সসীম দূরত্ব কিন্তু বক্রতার কেন্দ্রের বাইরে। 3 নম্বর পজিশনটা হবে হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রের মধ্যে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে তাহলে তার বিম্বটা কেমন হবে সেটা অঙ্কন করার জন্য আমরা এটাকে 3 নম্বর পজিশনে নিয়ে নিলাম। 4 নম্বর হচ্ছে সি এবং এফ এর মাঝে, 5 হচ্ছে ঠিক এফ প্রধান ফোকাসে, এবং এফ ও পি এর মাঝে হচ্ছে 6 নম্বর পজিশন। অর্থাৎ এখানে লক্ষ্যবস্তু 6টা ভিন্ন ভিন্ন পজিশন দেখতে পেলাম, এক এক পজিশনের বিম্ব কিন্তু এক রকম হবে, সেটাই আমরা এখন অঙ্কন করব।